নড়াইলে মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 2 জুলাই সন্ধ্যা 6টায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নড়াইল কালিয়া সড়কে বাঁশগ্রাম এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মিলন মোল্লা, আমিরুল ইসলাম, নিহতের ভাইপো মাহমুদ মোল্লা, ভাই হাফিজুর মোল্লা, মতিয়ার মোল্লা, এলাকাবাসী খাজা মিয়া, লালটু মোল্লা সহ আরও অনেকে। বক্তারা বলেন, নড়াইল সদরের বাঁশগ্রামের মানসিক ও শ্রবণ প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত 24 জুন চোর সন্দেহ গাছে বেঁধে সারা রাত নির্যাতন করা হয়েছে। শরীরে বিড়ির আগুনে ছেঁকা দেওয়া হয়েছে, পাকা রাস্তার উপর টানা হয়েছে। 8 দিন চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ার হোসেন মারা গেছেন। আমরা হত্যাকারীদের গ্রেপ্তার সহ দ্রুত বিচার আইনে তার মামলাটি বিচারের দাবি করছি। আনোয়ার সরকারিভাবে প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগী ছিলেন। আনোয়ারকে হত্যার ঘটনায় গত 29 জুন দুপুরে নড়াইল সদর থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই নবীর হোসেন। এই ঘটনায় সদরের গোপরা মালোপাড়ার লিবাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাদি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, পূর্বা বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস এবং পরাণ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাসের নামসহ অজ্ঞাত নামক কয়েকজনকে আসামি করা হয়েছে। আনোয়ারকে নির্যাতনের পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। নিহত আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় তার মা সহ পরিবারের সদস্যরা শোকে বাগরুদ্ধ, প্রায় কথা বলতে পারছেন না। এদিকে আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের ন্যায় বিচারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আনোয়ার মোল্লা আমার ছোট ভাই ছিলেন, সে নির্মমভাবে হত্যা হয়েছে। আমরা তার বিচার চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই। আমরা সে মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, তার মৃত্যু যেভাবে হয়েছে তার ধৈর্য ধরার মতো না। আমরা তার সেই খুনিদের বিচার চাই, বিচার চাই, সেই খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে, দিতে হবে। আমার অঞ্চলে নিষ্পাপ, নিরীহ এবং নিরপরাধী মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যার কঠিন এবং সর্বোচ্চ শাস্তি কামনা করি। আনোয়ার কাকা উনি আছে মানসিক প্রতিবন্ধী, ওনার একটু মাথায় একটু প্রবলেম আছে, উনি একটু প্রতিবন্ধী। উনি বাজার দিয়ে ঘুরে, আমাদের বাসা দিয়ে ঘুরে, কারোর কোনো দিন কারোর কোনো ক্ষতি করি নাই, কারোর কোনো একটা গালি দেয় নাই, একটা খারাপ কোনো কথা বলি নাই। খুব ভালো লোক, যখন মানুষের সাথে কথা বলে তখন হাসিয়ে কথা বলে। এই হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচার করা হোক। আনোয়ারের হত্যার বিচার চাচ্ছি এবং প্রশাসনের কাছে আমি গেছিলাম, প্রশাসন সেদিন কেস নিয়েছিল, কিন্তু কেসে সেখানে বলেছিল যে রোগের চিকিৎসা কি হয় দেয়নি। আমার এই ছোটো ভাই হলো ব্রেনের সমস্যা, ওই দিনকে ও বাড়িতে বেরিয়ে চলে গেছে। যার পরে আমরা তালাশ করে বেড়াচ্ছি, ওরা পাই না। তারপরে যাই আমরা হাসপাতালে পাইছি। সমস্ত শরীরই আঘাত দিতেও তো কোনো বাকি নেই আঘাত করতে। আর এই পাকার পথে টাইনিয়ে নিয়ে বেড়াইছে। গোবরা মালোপাড়া গ্রামে চোর সন্দেহে আমাদের এই বুদ্ধি প্রতিবন্ধী আনোয়ারকে মারধর করে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 29 তারিখে মামলা রুজু হয়। পরবর্তী আজকে আমরা যে সংবাদ পাইছি, এর আগেও আমরা পাচ্ছিলাম যে তার অবস্থা আশঙ্কাজনক, তো শেষ পর্যন্ত সে মারা গেছে। তো আসামিদের গ্রেপ্তারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে, এবং এটা যাতে সুষ্ঠু বিচার হয় এ ব্যাপারে আমাদের কোনো ব্যত্যয় থাকবে না।